কোরআন শরীফের ৬ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনে ৮১ নম্বর আয়াতে বলেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون লাতাজিদান্না আল্লাহ বলেন যে পৃথিবীতে যত মানুষ আছে, কিছু মানুষ মুসলমান, কিছু মানুষ ইহুদি, কিছু মানুষ নাসারা মানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধরনের মানুষ আছে না? তার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে কোন গোষ্ঠীর মানুষ বেশি দামি? মুসলমান। কারা? ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ব্যতীত কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলতেছে মুসলমানরা যেহেতু আমার আদরের, আমার নবীর আদরের, তোমাদেরকে একটা কথা বলি শোনো, পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি, মানে ইসরায়েল। ইহুদি কারা? বর্তমানে ইসরায়েলরা, তারা হলো সবচেয়ে বড় দুশ্মন মুসলমানের। আপনার মনে করেন যে বড় বাবা, মানে দাদার বাবারে কি বলে? বড় আব্বা বলে না? আপনার বড় আব্বা এখনো জীবিত, তো উনি আপনাদের বংশ এলাকা সম্পর্কে যা জানেন আপনি কি তা জানেন? অনেক কম জানেন, শিওর। তো উনি অনেক সময় বইলা দেয়, এই অমুক গোত্র কিন্তু মানে তারা ভালো না, তাদের থেকে একটু দূরে থাকবা, তাদের সাথে লেনদেন করবা না, বিবাহ শাদী করবা না, কারণ আমার বয়স ১০০ বছর, আমি তাদের সম্পর্কে জানি, তোমরা তাদের সাথে মিশবা না। কারণ আপনার থেকে উনি বয়সে কি ৩ গুণ বেশি জানে। তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলতেছে, মুসলমান তোমরা ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, অনেক কিছুই করবা, কিন্তু ইহুদিদের সাথে তোমরা কখনো মিলবা না। আমি মনে করি আচ্ছা, মানে আমি তো কোরআন শরীফের আয়াত মানে জানা আছে, এরপর একটা মনে মনে ভাব আসলে আছে যে ফিলিস্তিন আর ইসরায়েল তো মারামারি দরকার কি, তা আমরা একটু মিলেমিশা চলি না? তা আল্লাহ বলে না, মিলেমিশা চলার কোনো সুযোগ দেই। লাতাজিদান্না আশাদ্দান্নাস, আল্লাহ তাআলা কোরআন শরীফে যে কথা বলে দিচ্ছেন, এটা কি আর কিয়ামত পর্যন্ত এটার রহিত হওয়ার সুযোগ আছে? হাডা না হওয়ার, নাটা হওয়ার কথা কন। তো আল্লাহ তাআলা বলছে যে কিয়ামত পর্যন্ত ইহুদিরা হবে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। কথা কন ঠিক কিনা? তো এখন আসেন, আমরা ইহুদিদেরকে টাকা দিয়া সাহায্য করিনি। টাকা দিয়ে সাহায্য করা দরকার কাকে? যে গরিব তাকে। কিন্তু আমরা অনেকে জানি বা জানি না, অবহেলা, অলসতাবশত মানে নিজেরাই মার খাইতেছি। কেমনে? এই যে কোকা কোলা, 7 আপ, এগুলা কারা বানায়? তো ইহুদিরা যে বানায় এগুলা খায়, আমরা মুসলমানরা এগুলা খায় না মনে হয়? আপনারা খান না মনে হয়? তো এইভাবে করে সারা পৃথিবীর মুসলমানরাই বলে যে আরে দাওয়াত খেয়েছে, ল একটা 7 আপ। লয়নি 7 আপ চলতেছে, কোকা কোলা চলতেছে, আরো উন্নত মানের জিনিস ইহুদিরা বানায়, এগুলা তারা বাজারে ছাড়ে, আর আমরা এগুলা কিনে খাই, পান করি। তো এই টাকাগুলা সর্বশেষ যায় কোথায়? যদিও না দিলাম টাকাটা আমি আহসানুল্লাহ সাহেবের দোকানে, শাহনাজ ভাইয়ের দোকানে, তো টাকাটা মূলত শেষ পর্যন্ত যায় কোথায়? ইহুদিদের পকেটে। তো এই টাকাগুলো তারা সংগ্রহ করে এই বাস অস্ত্র বানায়, এই অস্ত্র দিয়েই মুসলমানদেরকে মারতেছে। তা আপনি 7 আপ খাওয়া মানে
আপনি মানে সরাসরি একজন মুসলমানের না মাইরা হাত দিয়া ঘুরাই একজন মুসলমানের মারা, কথা কোন ঠিক কিনা? তো ইহুদিদের যে সমস্ত পণ্যগুলো আছে এগুলা কি এখন বেশি বেশি ব্যবহার করা দরকার নাকি ছাইরা দেওয়া দরকার? 7 আপ আপনি খুব খান খুব খান খুব খান, আমি বয়ান করলাম, একদিনে ছাড়তে পারবেন না। সপ্তাহে আগে 2টা 3টা খাইতেন, এবং এক সপ্তাহে একটা খান, এক মাসে একটা খান। আর ইমানি শক্তি যদি বৃদ্ধি করতে পারেন ডাইরেক্ট বাদ দিয়ে দেন, কি বলেন? এইভাবে যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা ইহুদিদের পণ্যগুলো বাদ দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি ইহুদিদের শক্তি অর্ধেক হলেও কমে যাবে। সিল্লা এখন ঠিক কিনা? তো আজকের পর থেকে, এখন নেটের যুগ, মোবাইলে সার্চ দিবেন ইহুদিদের পণ্য কি কি বাজারে চলে, ইহুদিদের পণ্য বাজারে কি কি চলে, নেটে সার্চ দিয়ে এরপরে এগুলো বাদ দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। তো আল্লাহ কি বলে? মুসলমান তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো কারা? ইহুদি। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, এরপরে ওয়াল্লাযিনা আশরাকু, 2 নম্বর হলো মুশরিক। ইহুদিরাও যেমন মুশরিকরাও তেমন। এরপরে ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, এরপরে 2য় নম্বর শত্রু হলো খ্রিস্টান। কারা? খ্রিস্টান। খ্রিস্টান কারা? আমেরিকার তারা। কারা? ইহুদি কারা? ইসরায়েলের তারা। খ্রিস্টান কারা? আমেরিকার তারা। তাহলে তাদের যে সমস্ত পণ্যগুলো আছে এই পণ্যগুলো আমরা বর্জন করে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। তো কিছু কিছু কথা রয়েছে, আমি যে কথাগুলো বলবো এগুলা তো বানায় বলার কোনো সুযোগ নাই, কি কন? তো এখন যেহেতু যুদ্ধই চলতেছে তো বারবার বলতে পারেন যে হুজুর আপনি কি আর বয়ান খুঁজে পান না, খালি ফিলিস্তিন ইসরায়েল হয়ে পড়ে আছেন, ইতিহাসটা আপনারা জানেন না, 2 মিনিটে ইতিহাসটা শোনেন। মানে মনে করেন যে আপনি আমার বাড়িতে রাত্রিবেলা মেহমান হইলেন, চিনি না আপনারে, ঠিক আছে ভাই, রাত্রেবেলা থাকেন আমার বাড়িতে, খাইছেন? খাই নাই, ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, ঘুমান। তো সকালবেলা উঠে আপনি আমারে ঘর ধাক্কা দিয়া আমার বাড়ি থেকে বার করে দিলেন। ঠিক এই বিষয়টাই হলো ইসরায়েলরা ফিলিস্তিনিদের সাথে করতেছে। প্রথমে তারা পৃথিবীর এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, একটু শুরু থেকে বলি নাহলে বুঝবেন না, নবীজি তাদেরকে এই ইহুদিদেরকে মদিনা থেকে বার করে দিছে। কি করে দিছে? বার করে দিছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ একেবারেই তাদেরকে মদিনা থেকে বার করে দিছে। তো তাদের পৃথিবীতে থাকার আর কোনো জায়গা নাই, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের কথা বলতেছি, আর থাকার জায়গা নাই। তো তারা সমস্ত পৃথিবীর মানুষ মিলে তাদেরকে একটু জায়গা করে দিছে ফিলিস্তিনের মধ্যে, তাদের তো থাকার জায়গা নাই, তোমরা একটু তাদেরকে জায়গা দাও। তো অল্প একটু জায়গা দিছে। তো এইভাবে করে করে তারা তাদের যেই দেশের মধ্যে, অন্য দেশের মধ্যে বন্ধু বান্ধবের বাড়িতে এখানে সেখানে তারা আস্তে 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 সবাই ফিলিস্তিনের মধ্যে এসাবারি করতেছে আস্তে আস্তে। ইসরায়েল কিন্তু কোনো দেশের নাম না, ইসরায়েল কোনো দেশের মানে তাদের বৈধ কোনো তাদের রাষ্ট্র নাই, এমনি তারা পরে নাম দিছে, মূলত এটা ফিলিস্তিন, পুরোটা কি ফিলিস্তিন। তো এইভাবে করতে 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 তারা ফিলিস্তিনের আপনার মনে করেন যে কয় পার্সেন্ট, শুধু 22% জায়গা এখন ফিলিস্তিনিদের হাতে, আর বাকি কত পার্সেন্ট থাকে? 78% জায়গা কারা নিয়ে নিছে? ইসরায়েলরা নিয়ে নিছে। তো এখনো বলতেছে যে 24 ঘন্টার মধ্যে অমুক জায়গায় ছাড়িয়ে দিতে হবে। আরে আমারে কয় আমার ঘর ছাড়িয়ে দিতে। তো এই বিষয়গুলো হচ্ছে এমন। তো তারা ইহুদিরা, আমি বলি না ভাই একটা কথা, যে ইহুদিরা গাছ লাগাবে আজকে, কিন্তু 500 বছর পরে এটা ফল খাবে। ওই যে নবীজি তাদেরকে মদিনা থেকে বাইর করে দিছে, তাদের চিন্তা হলো আমরা নবীরে কবর থেকে এখান থেকে সরাই দিব, ভাগাই দিব, সরাই দিব। নাউজুবিল্লাহ কন। নবীজি তাদেরকে মদিনা থেকে বের করে দিছে, এখন তাদের চিন্তা কি? তারাও নবীর লাশকে কি করবে? মদিনা থেকে সরাই দিবে, মদিনার মুসলমানদেরকে সরাই দিবে। মানে ফিলিস্তিন শুধু তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো ফিলিস্তিন সহ, ফিলিস্তিন থেকে নিয়ে মদিনা পর্যন্ত যত মুসলমান আছে সবগুলা মানে মেরে ফেলবে। এমনকি নবীজির লাশও মদিনা থেকে সরাই দিবে। কেন?
নবীজি তাদেরকে সরাই দিছে। কথা কি কিছু বোঝেন? সেজন্য তাদের উদ্দেশ্য শুধু ফিলিস্তিন জয় করা না, তাদের উদ্দেশ্য হলো নবীজির মদিনা জয় করা এবং নবীজির লাশকে এখান থেকে মানে বাইরে বের করা। আরও কয়েক বছর আগে আপনারা জানছেন যে দুজন মানুষ নবীজির লাশ চুরি করার জন্য আসছে। এরা কারা? এরা তারাই। উদ্দেশ্য এটাই যে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনা থেকে বাইর করে দিছে, আমরা মুহাম্মদকে মদিনা থেকে বাইর করে দেব। এই উদ্দেশ্যেই তারা এই ফিলিস্তিনের উপর আক্রমণ করতে 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 তার উদ্দেশ্য কি? মদিনা পর্যন্ত আসবে। তো মদিনা পর্যন্ত যদি এত মানুষ মুসলমান তারা মারে, নবীজির লাশ তারা এখান থেকে সরায় দেয়, তাহলে এটা আমাদের গায়ে লাগে না? লাগে না? তো এই ব্যাপার নিয়ে কথা বলার দরকার আছে না নাই? শুধু মিষ্টি খাওয়া সুন্নত, মায়ের খাওয়াও শুধু কি মিষ্টি নিয়ে পড়ে থাকলে হবে না মায়েরও খাইতে হবে? ফিলিস্তিনের মুসলমান কত মায়ের খাইতেছে, ছোট বাচ্চারা পর্যন্ত মৃত্যুর ভয়। আপনার যদি আমার যদি পেটের মধ্যে খানা না থাকে কিছু ভালো লাগে? বাপ মার সাথে বেয়াদবি করা খারাপ, কিন্তু পেটের মধ্যে ভাত না থাকলে মার সাথেও ভালো মতো কথা বের হয় না, ঠিক নেই? পেটের মধ্যে খানা আছে কিন্তু চোখে আপনার ঘুম নাই, মাথা গরম, এই সময় আপনার বাপ মার সাথে আপনি অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলেন। তো তাদের পেটের মধ্যে খানা নাই, চোখে ঘুম নাই, যে কোনো সময় ইসরায়েলরা বুম ফেলে তাদেরকে মেরে ফেলতে পারে। তো এমন কঠিন পরিস্থিতিতে তারা দিন পার করছে। তো এখন আমাদের কি করণীয়? করণীয় তো বলছিলাম তাদের সাথে গিয়ে একসাথে হয়ে আমরা হয়তো বাঁচবো, না হয় শহীদ হব। কিন্তু এটা তো পারতেছি না। কমপক্ষে আমাদের চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করা উচিত। কি বলেন ভাই? তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের শত্রু হলো প্রথমত কারা? ইহুদিরা সবচাইতে বড় শত্রু, ইহুদিরা। এরপরে দ্বিতীয়ত শত্রু কারা? খ্রিস্টানরা। তো বদর যুদ্ধের কথা আমি বলছিলাম যে বদর যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন কিনা? এরপরে আবার এই মুসলমানদেরকে যে সাহায্য করেছেন ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ তাআলা এটা সূরা আনফালের 11 নম্বর আয়াত 9 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের মধ্যে বলেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। মানুষ আর ফেরেশতাদের মধ্যে কিছু পার্থক্য আসেনি? এই যে আমরা সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, মদ তামাশা যা কিছুই করি, এগুলা কি ফেরেশতারা করতে পারেনি? কথা কন। তাহলে ফেরেশতাদের মধ্যে আর মানুষের মধ্যে অনেক ব্যবধান আছে। মানুষ জানে যে কিভাবে যুদ্ধ করতে হয়, কিন্তু ফেরেশতারা জানে না কিভাবে যুদ্ধ করতে হয়। জানে নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যুদ্ধ কিভাবে করতে হয় শিখাই দিলেন। ফাদরিবু ফাওকাল আ'নাক, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিলেন, হে ফেরেশতারা আমার, তোমরা কাফেরদের গর্দানের উপর ছুরি মারো। ফাওকাল আ'নাক মানে ফেরেশতারা তোমরা কাফেরদের কোন জায়গায় ছুরি মারো? কি শিক্ষা দিতেছেন? যুদ্ধ কিভাবে করতে হয় কে শিক্ষা দিতেছেন? কাদেরকে? ফেরেশতাদেরকে। ফাদরিবু ফাওকাল আ'নাক, একটা হলো তোমরা গর্দানের উপর মারো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর একটা হলো শরীরের প্রত্যেকটা জোড়ায় 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 কাফেরদেরকে তোমরা মারো। সুবহানাল্লাহ কোন? কে শিক্ষা দিতেছেন? কাদেরকে? ফেরেশতাদেরকে। সাহাবী বর্ণনা করেন বদর যুদ্ধের মধ্যে যারা যারা যেই ফেরেশতারা যেই কাফেরদেরকে মেরেছে তাদেরকে আমরা চিনতে পেরেছি। যেই সমস্ত যোদ্ধারা কাফেরদেরকে মেরেছে তাদেরকে আলাদাভাবে বোঝা যায়, আর যাদেরকে ফেরেশতারা মারছে তাদেরকেও দেখলে চেনা যায়। বলে যে তাদেরকে কিভাবে চেনা যায়?
বলে যে অনেককে দেখা যায় যে তাদের গর্দানের মধ্যে আঘাতের চিহ্ন লেগেছে, আবার অনেকের শরীরের জোড়ায় 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 জোড়া আঘাত লেগেছে। এটা দেখে আমরা বুঝতে পেরেছি এই কাফেরকে মুসলমানরা হত্যা করে নাই, বরং সরাসরি ফেরেশতারা হত্যা করেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সাহাবী বলেন, আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি, হঠাৎ করে আওয়াজ পেলাম কে যেন একজনে বলতেছে সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হও। সামনে চলে আসেন। তো একজন ফেরেশতা বলতেছে, একজন সাহাবী বর্ণনা করতেছে, হাইজুম তুমি সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হও। ওই সাহাবী বললেন যে একটু পরে দেখি আমরা কেউ ওই কাফেরকে কিছু করি নাই, হঠাৎ করে দেখি ওই কাফের জায়গার মধ্যে খতম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না। বলে যে হাইজুম হলো জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার নাম। হাইজুম কিসের নাম? বলে যে তুমি যে শুনছো হাইজুম তুমি সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হও, মানে জিবরাইল আমিন ওই হাইজুম নামক ঘোড়ার মধ্যে চড়ে এক একটা কাফেরকে জাহান্নামের মধ্যে মেরে মেরে পাঠায়া দিচ্ছে, আর সামনের দিকে অগ্রসর হতে বলতেছে হাইজুম তুমি সামনের দিকে অগ্রসর হও। তাহলে ফেরেশতারা মুসলমানদের কি করেছেন ভাই? সাহায্য করেছেন। তো বর্তমানেও ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি ফেরেশতারা সাহায্য না করেন, মানে ফেরেশতারা সাহায্য করবেন মানে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য না করলে কোনো উপায় আছে ভাই? আচ্ছা আমরা বাদ দেন, আমরা যে দুনিয়াতে চলি আমাদেরকে যদি ফেরেশতারা সাহায্য না করে চলতে পারবেন? আল্লাহর কসম এক মুহূর্ত চলতে পারবেন না। কেমনে? অনেক কথা, একটা শুধু শোনেন। রাত্রিবেলা যে ঘুমানোর পরে মধ্যরাত্রে আপনি ঘুম থেকে উঠছেন, আর শেষ সাথে আপনার ঘুম শেষ হলো, হ্যাঁ এদিকে তাকান, এদিকে একজনে তো কাজ করলে স্যার, এদিকে কি? রাত্রিবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ওটার পরে দেখতেছেন যে মশারির ভিতরে অনেকগুলাই মশা। আচ্ছা এই মশারির যে ছিদ্রগুলা এগুলা বেশি বড় না আপনার কানের ছিদ্রটা বেশি বড়? কথা কন, নাকের ছিদ্রটা বেশি বড় না মশারির ছিদ্রটা বেশি বড়? তো মশা যে মশারির ভিতর ছিদ্র দিয়ে আসলো, আপনার কানের ভিতরে ইচ্ছা করলে নাকের ভিতরে প্রবেশ করতে পারতো না? আল্লাহ তাআলা আল্লাহর কসম ফেরেশতাদেরকে দিয়ে এই মশাকে আপনার নাকের ভিতরে আপনার কানের ভিতরে ঢুকতে দেয় নাই। শরীরে যতটুকু শক্তি আছে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই বাস ফজরের নামাজের আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ফজরের নামাজ তো আপনি পড়বেন দূরের কথা, উঠা প্রসাব করে পানিও নিলেন না। মুসলমান আছে না নাই? নামাজ পড়বে দূরের কথা, ফজরের সময় উঠা দোয়া কালাম তো কিছুই নাই, প্রসাব করে পানি হলো না, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কিছু নাই। হ্যাঁ, তো রাত্রেবেলা যেমনি করে মশারির ভিতরে মশারির ছিদ্র দিয়া মশা ভিতরে ঢুকছে, যদি এমনি করে একটা মশা আপনার নাকের ভিতরে দিয়ে মাথার ভিতরে যাইতো, আপনার অবস্থা এই নমরুদের চাইতে আরো বেশি খারাপ হইতো। কথা কোন ঠিক কিনা? নমরুদের যে বলছিল এত শক্তিশালী আমি আল্লাহরে মাইরা ফেলবো বলছিল না, তো সে বর্ষা দিয়া একটা তীর উপরের দিকে মারছে, মারার পরে আল্লাহ বলতেছে নমরুদ তোর কত বড় সাহস হয়েছে, রাগ একটু খেলাটা জমাই। তো একটা মাছের মধ্যে এই তার তীরটা লাগাইছে, মাছের রক্তটা তীরের মধ্যে লাগাই আবার পাঠাইছে। নমরুদ বলতেছে দেখছো মুসলমান তোমাদের আল্লাহরে এবার আমি মাইরা ফেলছি। আরো জোরে কন। তো নমরুদে কারে মেরে ফেলছে? আল্লাহরে মেরে ফেলছে। তো এত বড় বীর বাহাদুর যে আল্লাহকে মারার সাহস করতে পারে, অবশ্যই তার সাহস বেশি। বাস্তব না বাস্তব? তো এত বড় শক্তিশালী নমরুদের আল্লাহ কি দিয়া মারছেন বলেন? একটা ল্যাংরা মশা দিয়া। কি মশা দিয়া?
তা আপনার মশারির ভিতরে যে মশাগুলা ঢুকে, ল্যাংড়া না ভালো? ল্যাংড়া হলে ঢুকতে পারবে? অবশ্যই শক্তিশালী মশা, 2-3টা মশা। একটা মশা যদি আপনার নাকের ভিতরে দিয়ে ঢুকে, এরপরে আপনার জীবন খালাস। নমরুদের ঘটনা আপনারা জানেন, বললাম না? তো এই জন্য বাবা, আল্লাহ তাআলা যে এত নিয়ামত দিয়ে রাখছেন, ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা এত সাহায্য করতেছেন, নামাজটা পড়েন, কমপক্ষে ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার। তো শুরু ভালো যার, শেষ ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। তো যেটা বলতেছিলাম ভাই, যে ফেরেশতারা আমাদেরকে অবশ্যই 24 ঘন্টা পাহারা দিয়ে রাখেন। আরে আল্লাহর কসম, এক মুহূর্ত আমরা বেঁচে থাকতে পারবো না। তো ফেরেশতারা বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করেছেন মুসলমানদেরকে। তো এখন ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহর পক্ষে যদি সরাসরি রহমত না আসে, সাহায্য না আসে, বাঁচা সম্ভব? কথা কন, সম্ভব না। তো বদর যুদ্ধের মধ্যে আরেকটা ঘটনা আল্লাহ তাআলা বলে দিতেছেন, আজকে আর বেশি দেরি করা যাবে না, ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো বদর যুদ্ধের মধ্যে যখন 2 দল কঠিন মারামারির মধ্যে লিপ্ত হয়ে গেল, মুসলমানরা কাফেরদের সাথে, কাফেররা মুসলমানদের সাথে কঠিন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল। এর মুসলমানদের হাতে কিছুই নাই। নবীজি এক মুঠো বালি নিলেন, বালু নিয়ে শাতিল উজু বলে কাফেরদের দিকে ভেবে ছড়াইয়া দিলেন। নবীজির এই এক মুঠো বালুকে আল্লাহ তাআলা 1000 সৈন্যের চোখের মধ্যে দিয়ে দিলেন, চোখের মধ্যে দিয়ে দিলেন। নবীজি তো এক জায়গার মধ্যে দাঁড়াইছেন, যদি এক মুঠো বালু জোরে মারি সর্বোচ্চ না হয় আপনাদের ওই বেড়াটা পর্যন্ত যাবে। কিন্তু যুদ্ধের ময়দানে তো বিভিন্ন কাফের মুসলমান বিভিন্ন জায়গায় মারধর করতেছে, মারধর করতেছে, মারধর করতেছে। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে এক মুঠো বালু এইভাবে ছড়াই দিলেন। এই বালুগুলো প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পড়ে গেল। এই চোখের মধ্যে যখন বালুগুলো পড়ে গেল, কাফেররা ভয় পেয়ে গেল। কি হলো কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। কাফেররা ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে যেতে লাগলো। আর মুসলমানরা কাফেরদেরকে ইচ্ছা মতো হত্যা করে করে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন। এত জোরে কন। তো বালুগুলো কাফেরদের চোখে চোখে কত দূরে দূরে যুদ্ধ করতেছে, এই তাদের চোখের মধ্যে দিয়ে দিলেন কে? এই কথাটাকে আল্লাহ পাক কোরআন শরীফের 9 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শুরুর লাইনে 16 নম্বর আয়াত সূরা আনফাল, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। আল্লাহ বলেন, এই নবী আপনি তো কাফেরদেরকে মনে করেছেন আপনার সাহাবী, আপনি তাদেরকে হত্যা করেছেন। না না না, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, কিন্তু আমি আল্লাহ তাদেরকে হত্যা করেছি। আর আপনি মনে করেছেন বালুগুলো আপনি তাদের চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। না না না, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আমি আল্লাহ নিজেই তাদের চোখের মধ্যে এই বালুগুলো দিয়ে দিয়েছি। এর মুসলমান, এখন আসেন যে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলদের সাথে যুদ্ধ করতেছে, ইসরায়েলদের সাথে ফিলিস্তিনের মুসলমান কখনোই পারবে না, কখনোই পারবে না। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সাহায্য না আসে, আমাদের জন্য উচিত চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করা, আল্লাহর কাছে কান্না করা। এর অনেক বান্দা মনে হয় জমিনের মধ্যে এমন আছে, আমার মাঝে মধ্যে মনে হয় খানা খাইতে বসলে এরা আমি তো আরামে খানা খাই, ফিলিস্তিনের মুসলমানরা খানা খাইতে পারে না, খানা খাইতে পারে না। তাদেরকে খানা খাওয়ানোর জন্য তারা খানা পায় না, পানি পান করার জন্য তারা পানিও পান করতে পারে না। ঘুমানোর সময় আল্লাহর কসম মনে হয় আমি তো 6-7 ঘন্টা আরামে ঘুমাবো, কিন্তু ফিলিস্তিনরা আরামে ঘুমাইতে পারে না। তাদের পেটের মধ্যে খানা নাই, পানি নাই, চোখের মধ্যে ঘুম নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মৃত্যুর ভয়ে আছে। দেখতেছে যে এদিক দিয়ে গুলির আওয়াজ, আবার ওদিক দিয়ে বোমার আওয়াজ, শুধু তারা মৃত্যুর টেনশনে আছে। তারা যদি এত কষ্টের মধ্যে থাকে আর আমরা যদি এত আরামে থাকি, তাহলে এটাকে বলা হয় নিমুখ হারামি। বাস্তব না বাস্তব? তো কি করা দরকার?
দোয়া করা দরকার। আমি গত রাত্রেও কইছি যে 4:10 উঠতে যাবো, অ্যালার্ম দিয়েছি ঠিক, কিন্তু 5টা বাজে গেছে, আব্বাই ফোন দিয়েছে, পরে উঠছি। তা আপনি যখন বাবা আরামে খান, একটু ফিলিস্তিনদের মুসলমানের কথা চিন্তা করেন যে আমি তো আরামে খাইতেছি পেটটা বইরা, তো ফিলিস্তিনের মুসলমান তো খানাই পায় না, পানিও নাই। ঘুমানোর সময় একটু চিন্তা করেন, কিন্তু আমি আরামে ঘুমাবো, ফিলিস্তিনের মুসলমানের কোনো ঘুম নাই। হ্যাঁ, এই জন্য তাদের প্রতি যখন খানা খাবেন মনে মনে দোয়া করেন, অসুবিধে কি? হাত তুলে দোয়া করা সুন্নাত, ঠিক আছে। খানা খাইতে বসছেন তো মনে মনে দোয়া করেন, আল্লাহ আপনি ফিলিস্তিনদের মুসলমানদের সাহায্য করেন। ঘুমাইতে গেছেন তখন একটু মনে মনে দোয়া করেন, তো 2 রাকাত নফল নামাজ পড়েন। কি বলেন ভাই? তো তাদের উপর বিপদ আসছে, আমাদের উপর বিপদ আসতে বেশি সময় লাগবে? লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন কয়টা শর্তে যেন? কয়টা শর্তে যেন? 2টা শর্তে। একটা হলো গুনাহ ছেড়ে দিতে হবে, আর একটা হলো চোখের পানি ফেলে কান্না করতে হবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, পছন্দ করে, যাচাই করে, বাছাই করে শুক্রবার দিন আগে আগে মসজিদে আসার জন্য, দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আসুন প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এটা হলো সূরা মাঈদার আয়াত। কিসের আয়াত ভাই? মাঈদা। মাঈদাতুন, আল মাঈদাতুন শব্দের অর্থ হলো দস্তরখানা। কি খানা? দস্তরখানা। বোঝেননি? মানে খানা খাওয়ার সময় যে আমরা নিচে একটা বিছানা দিই বা গামছা দিই, এটাকে বলা হয় দস্তরখান বা দস্তরখানা। তো আমার মনে হয় এই সুন্নত অনেক মুসলমানরা তো পালন করেই না, জানেই না দস্তরখান কি। হ্যাঁ ভাই? তো নবীজির এক একটা সুন্নত পালন করা মানে 100 গলা কাটা শহীদের সওয়াব। একটু জোরে কন। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দস্তরখানের আমল করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। তো পাশাপাশি আরেকটা কথা মনে হলো যে হাদিসের মধ্যে আছে, কেউ যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে তাহলে তার 2টা লাভ। তাকবীরে উলা মানে ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার করে নামাজ শুরু করে, এই সময় যদি আপনি 40 দিন এভাবে নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কয়টা পুরস্কার করবেন? একটা হলো মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবেন। কিসের থেকে? মুনাফিক কাফেরের থেকেও বেশি খারাপ। কাফের হলো বাহিরের শত্রু আর মুনাফিক হলো ঘরের শত্রু। তো আপনার বাইরের মানুষ আপনাকে যত বেশি ক্ষতি করবে, তার চাইতে আপনার ঘরের মানুষ যদি ক্ষতি করতে চায়, এই ঘরের মানুষ বেশি ক্ষতি করতে পারবে। তাই জন্য মুনাফিকরা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা একেবারেই জাহান্নামের গভীরে বসবাস করবে। নাউজুবিল্লাহ কোন। তো আমরা যদি 40 দিন জামাতে নামাজ পড়তে পারি তাকবীরে উলার সাথে, তাহলে 1 নম্বরের পুরস্কারটা কি ভাই বলেন? 1 নম্বরের পুরস্কারটা বলেন কোন? কয় না? 1 নম্বরের পুরস্কার দেখছেন নাজমুল ভাই এইমাত্র আসছে, হ্যাঁ বাড়ি থেকে উত্তর দিতে আছে। তো আমরা কইলাম একটা কি মুনাফিকি থেকে মুক্তি, আপনার নাম মুনাফিক থেকে কাটা দিয়ে দিবেন। বড় বড় সাহাবাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে, যাকে দেখলে শয়তান পালায়া যায়, শয়তান পালায়া যায়, এমন বীর বাহাদুর।
তো অনেক আলেমরা বলে না যে বর্তমানে ওমরের মতো একজন ওমর দরকার, তাহলে দেশের মধ্যে যত বাতিল আছে সমস্ত বাতিলদের খতম হয়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন মানে দেশের সরকার, দেশের বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের সরকার, ইন্ডিয়া পাকিস্তান, বরং সারা পৃথিবীতে অর্ধেক করলে মানে অর্ধ জাহানের খলিফা কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি সাহাবী, নবীজি কিন্তু কিছু গোপন কথা আছে, গোপন কথা, এগুলা সবাইকে বলতেন না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উনি নবীজির মানে গোপন কথা সংগ্রহ করতেন। গোপন কথা কইলে ঝামেলা না অনেক সময়? যেমন মনে করেন যে উদাহরণস্বরূপ নাজমুল ভাই আর নিজাম ভাই ঝগড়া লাগছে, কথার কথা নিজাম ভাই একটা নাজমুল ভাইয়ের গালি দিছে, তা আমি মাঝখানে, নিজাম ভাই হুজুর সে কি বললো? আমি বললাম যে না, ভালো কথাই বলছে, ঝগড়া মিটাই দেওয়ার জন্য। তা আমি যদি এখানে সত্য কথাটাই বলি একটা মাইর লাগবে না? তো এই ধরনের মিথ্যা কিন্তু আবার ইসলামে জায়েজ আছে, জানেননি? কিছু কিছু ক্ষেত্রে ইসলামে মিথ্যা কথা জায়েজ আছে, সবগুলোর পিছনেই রহস্য আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেশের সরকার অবস্থায় ওই যে নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছে, হুযায়ফা, নবীজি যে মুনাফিকদের লিস্টি দিছে তোমার কাছে, মুনাফিক কে কে মুনাফিকেরা যদি নবীজি মুখ দিয়া বলে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে গরম মানুষ আরো সাহাবীরা মুনাফিকদেরকে মাইরা ফেলবে না? তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞাসা করলো, হুযায়ফা, মুনাফিকদের যে লিস্টি আছে, নাম আছে, আমি ওমরের নামটা আসেনি, মানে আমি মুনাফিক নি। এত বড় জান্নাতের সাহাবী হওয়া, জান্নাতের 10 জন সাহাবী যে সার্টিফিকেট পেয়েছেন, উনি কয় নাম্বার? আপনারা কিছু জানেন না? বলেন কয় নাম্বার? তো এত বড় সাহাবী হওয়ার পরে বলতেছে এখনো নবীজির বাম পাশে শোয়া আছে না, বাম পাশে শোয়া আছে, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। এত বড় সাহাবী বলতেছে হুযায়ফা আমি মুনাফিক নাকি? আর কথার কথা জুমার বয়ানের সময় যদি কোনো একটা কথা আমি বলি, আপনার গায়ের মধ্যে যদি লেগা জায়গা, আপনি রাগ কারে কয়, ঠিক নি? ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী হওয়ার পরে বলতেছে আমি মুনাফিক নাকি? তো যাই হোক, তো 40 দিন যদি জামাতে নামাজ পড়তে পারেন, কয়টা লাভ? একটা লাভের মধ্যে আপনার নামটা কিসের থেকে মুক্তি? মুনাফিকের থেকে আল্লাহ পাক নাম কেটে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক আপনাকে মানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তা আমরা যদি বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, লাভ না লস? নামাজ তো পড়া হয়, কি বলেন ভাই? নামাজ পড়া হয় না? তো একটু আগে আইসে একটু আমরা তাকবীরগুলোর সাথে জামাতে নামাজ পড়লে এই ফায়দাটা আমরা পেয়ে গেলাম। নিয়ত করা যায়নি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, ওই যে মাঈদা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো, এই সূরার নাম সূরাতুল মাঈদাতি মাক্কিয়া। এই সূরাটা রয়েছে 6 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি স্থানে। কোথায় বলেন? কোথায়? 6 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি স্থানে। আর যে আয়াতে আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা, এটা রয়েছে, এদিকে তাকান সবাই, হুজুর আসবে, হুজুর আসবে। তো এই আয়াত রয়েছে 6 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন। কি আছে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই আয়াতটা সমস্ত মুসলমানের জানা উচিত।